এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে নোটিফিকেশন অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে, সেটা প্রকাশ পেয়েছে 2026-এ। তাহলে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর আজকে আমরা দেখে নেব যে এটা ডিটেলস নোটিফিকেশনে কি এসছে সেগুলো। ঠিক আছে, চলো দেখে নাও। এখানে দেখো, ডেট অফ সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা অ্যাপ্লিকেশনটা অনলাইনে করবে কখন থেকে না, 21/5/2026 থেকে 22/6/2026। মানে 21 তারিখ থেকে শুরু হচ্ছে, 22/6 পর্যন্ত চলবে, 22/6/2026 পর্যন্ত, তো 22শে জুন। ঠিক আছে, এখানে লাস্ট ডেট দেওয়া আছে। আর তোমরা যদি কোনো ভুলভ্রান্তি এডিট করার জন্য সময় পাচ্ছ 29 তারিখ থেকে একদম 1/7/2026 পর্যন্ত। ঠিক আছে, টিয়ার 1 কম্পিউটার বেস, সেটা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে। টিয়ার 2 সেটা হবে ডিসেম্বরের 2026। ঠিক আছে, এটা দেখে নাও। এবার চলে আসছি ডিটেলস অফ পোস্টগুলো অনেকগুলো আছে। সেখানে পে লেভেল যদি আমরা দেখি, 8 পে লেভেলে 47,600 থেকে 1,51,100 মতো তোমরা পে লেভেল 8-এ পাচ্ছ। আর সেখানে পোস্টগুলো দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা সেন্ট্রাল ক্যাডারের মধ্যে পড়ছে। আর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সেটা স্টেট ক্যাডারের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট। সেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30। 18 থেকে 30, ঠিক আছে, এগুলো সবগুলো 18 থেকে 30। বিভিন্ন পোস্ট রয়েছে, তোমরা একটু দেখে নেবে, যেটা তোমাদের পছন্দ হবে তোমাদের মতো সেটা তোমরা ফিল আপ করবে। এখানে দেখো পে লেভেল 7। পে লেভেল 7-এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে, সেন্ট্রাল সার্ভিস, এটা গ্রুপ বি। এখানে 20 থেকে 30। ঠিক আছে, এটা 20 থেকে 30। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, হ্যাঁ, আইবিতে, সেটা গ্রুপ বি, 18 থেকে 30। এইভাবে বিভিন্ন পোস্ট রয়েছে, সবগুলো বললে অনেক বড় হয়ে যাবে, সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, অনেক ভালো ভালো পোস্ট রয়েছে, ইন্সপেক্টর এক্সামিনার, তারপর তোমার এখানে রয়েছে সাব ইন্সপেক্টর, এগুলো। আর তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 6। পে লেভেল 6-এর ক্ষেত্রে তোমার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেখানে গ্রুপ বি, 18 থেকে 30। এভাবে অনেকগুলো রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এগুলো অনেক রয়েছে। সাব ইন্সপেক্টর, এগুলো একটু দেখে নেবে। এখানে শুধু আছে তোমার 18 থেকে 32, একটাই দেখতে পাচ্ছি। 32 বছরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, গ্রুপ বি লেভেলের। ঠিক আছে, এটা 18 থেকে 32-এর মধ্যে হচ্ছে। আর হচ্ছে লেভেল 5, পে লেভেল 5-এর মধ্যে এটা গ্রুপ সির চলে আসছে। সেখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এই যে 18 থেকে 27, ঠিক আছে, এগুলো গ্রুপ সি। এখানেও দেখতে পাচ্ছ অডিটার, সেগুলো 18 থেকে 27। গ্রুপ সি গুলো সবগুলো 18 থেকে 27। এখানে পে লেভেল 4 গ্রুপ সি, 18 থেকে 27। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এগুলো অনেকগুলো আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিষয়গুলো। আর এখানে এমন কিছু নেই। এবার চলে আসছি ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সি তোমার টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, 12,256 ভ্যাকেন্সি রয়েছে। এটা পরবর্তীকালে আরও বাড়বে, তোমরা দেখতে পাবে, আরও বাড়তে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে অনেক বড় পিডিএফ এগুলো। তোমার এজ লিমিট যেটা বলছিলাম, 18 থেকে 30 দেখলাম, 18 থেকে 32 দেখলাম, এবং 18 থেকে 27ও রয়েছে। সেগুলো এজ লিমিট ধরা হচ্ছে 1/8/2026 অনুযায়ী কিন্তু ধরা হবে, এটা মাথায় রাখবে। 1/8/2026, সেক্ষেত্রে অনেকে হয়তো পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, 1/8, 1/8 ধরা হচ্ছে। আর এখানে দেখো 18 থেকে 27-এর মধ্যে যে পরীক্ষাগুলো আছে, সেখানে তোমার বয়স নট আর্লিয়ার দেন
28/1999, ঠিক আছে, নট লেটার দেন 1/8/2008, এগুলো দেখে নেবে। 20 থেকে 30 যেটা দেওয়া আছে সেটা 2/8/1996 আগে হলে হবে না, আর নট লেটার দেন 1/8/2026, 1/8/2026 পরে জন্মালে হবে না। এই বয়সগুলো একদম মেনশন করা আছে, এগুলো দেখে নেবে। 18 থেকে 30 মধ্যে যেগুলো আছে এজ, সেগুলো একটু দেখবে। এখানে যেমন বর্ন নট আর্লিয়ার দেন 2/8/1996 আগে হলে হবে না, নট লেটার দেন তোমার কত দিয়েছে 1/8/2008 পরে হলে হবে না। এই সমস্ত বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা নিজের বয়স অনুযায়ী তোমরা এগুলো ফিল আপ করবে, ঠিক আছে। এবার এখানে দেখো বয়সের ঊর্ধ্বসীমার এখানে ছাড় দেওয়া থাকে, যেমন সেইভাবে দেওয়া রয়েছে। SC ST OBC এবং PWBD এগুলো আরও যেগুলো রয়েছে 5 বছর, 3 বছর এবং 10 বছর, এগুলো বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা জানো সবগুলোই, অনেকের ছাড় রয়েছে, তোমরা দেখে নেবে। আর চলে আসছি এখানে, আর কি আছে, স্পেশাল কিছু আছে? হ্যাঁ, এইখানটাতে কি রয়েছে, এইখানটাতে তোমার এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা গ্র্যাজুয়েট ব্যাচেলার ডিগ্রি পাস করলেই মোটামুটি তোমরা এই পরীক্ষাগুলো ফিল আপ করতে পারছো। কিন্তু অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে এই চার্টার অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এগুলো করে থাকলে সুবিধা। আর আর তোমার এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডার ব্যাচেলার ডিগ্রি। এখানে তোমার স্টেট ক্যাডার যেহেতু, রিজিওনাল এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো তোমাদেরকে জেনে থাকতে হবে, ঠিক আছে, বলতে লিখতে পড়তে জানতে হবে, এইগুলো কন্ডিশন রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট, এখানে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাডার ব্যাচেলার ডিগ্রি হতে হবে, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের, কলেজ পাস করে থাকতে হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার, এই ক্ষেত্রেও তোমার সব কিছুই ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট, ঠিক আছে। এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো একটু দেখে নেবে কোনটাতে কি রয়েছে। এই যে এখানে রয়েছে অল আদার পোস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, এগুলো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্ষেত্রে প্রযোজ্য। আর তোমার হাউ টু অ্যাপ্লাই প্রত্যেকটাই এখানে রয়েছে অনলাইন মোড, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলি ইন অনলাইন মোড, ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে 100 টাকা লাগবে। এখানে ওমেন ক্যান্ডিডেট এবং SC ST আর যে PWBD ESM এক্স সার্ভিসম্যান যেগুলো, তাদের ফিজ লাগবে না, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তোমার এখানে যে এক্সাম সেন্টার কোড, এখানে যে এক্সাম সেন্টার কোড, যেহেতু ইস্টার্ন রিজিওনাল, আর তার সাথে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি বিশেষ করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে পড়ছে যে সমস্ত এক্সাম সেন্টার কোডগুলো, আসানসোল এইটা, বর্ধমান 4422, দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে 4410, শিলিগুড়ি, আর এখানে মালদা, এগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে রিজনাল অফিস কলকাতা, ঠিক আছে। এটা একটু দেখে নেবে, তোমাদের সুবিধা যেমন হবে ঠিক সেইভাবে সেন্টার কোড চুজ করবে। এখানে উড়িষ্যাও রয়েছে, উড়িষ্যার এদিকে কটক, ভুবনেশ্বর, যার যেখানে সুবিধা হবে দেখে নেবে, ঠিক আছে। আর বাকি এগুলো সবগুলো, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন আদার্স, ইস্টার্ন, নর্দার্ন, নর্থ ইস্ট রিজিওনাল, এগুলো রয়েছে, মধ্যপ্রদেশ, কর্ণাটক, যার যেখানে সুবিধা হবে করবে, ঠিক আছে। এগুলো সেন্টার কোড। এবার চলো দেখে নাও
পরীক্ষাটা কীভাবে হবে। এখানে দেখো টিয়ার 1-এর এক্সামিনেশন যেটা আছে, সেখানে তোমার জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এখানে কোশ্চেন থাকবে 25টা এবং 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে 1 ঘন্টা দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা সেকশনাল টাইমার অফ 15 মিনিটস ফর ইচ সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 15 মিনিট করে রাখা হয়েছে। এইটা এবারে খুব তোমাদেরকে ভাবাচ্ছে, সেটা 15 মিনিট প্রত্যেকটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন, সেখানে 50 এবং 15 মিনিট করে সময় পাবে। ইংলিশ কম্প্রিহেনশনের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ক্ষেত্রে মানে এই 15 মিনিটের মধ্যে তোমাকে এই 50 নাম্বার করে তুলতে হবে। কিভাবে তুলবে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। নেক্সট হচ্ছে যে এখানে টিয়ার 2 এর যে এক্সামিনেশন, এখানে স্কিম, সেখানে দেখো পেপার 1 এর ক্ষেত্রে সেকশন ভাগ করা আছে। সেখানে সেকশন 1-এ ম্যাথমেটিক্স, অ্যাবিলিটিস, তার সাথে সাথে তোমার রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স। এখানে তোমার 30টা করে কোশ্চেন থাকছে, কিন্তু তোমার 3 নাম্বার করে থাকবে প্রত্যেকটা মার্ক, টোটাল 180। এবং 1 ঘন্টা সময়ের মধ্যে তোমার 30 মিনিট করে তোমার এটাও সেকশনাল টাইমার ভাগ করা আছে, 30 মিনিট করে পাবে। ঠিক আছে, বুঝতে পারছো কত কম সময়ের মধ্যে তোমাদেরকে করতে হবে। সেকশন অনুযায়ী দেখে নাও। সেকশন 2 এর ক্ষেত্রে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আর তোমার জেনারেল অ্যাওয়ারনেস। সেখানে 1 ঘন্টা সময়, সেখানে 40 মিনিট করে এই ইংলিশ সাবজেক্টে দেওয়া হবে। আর এখানে তোমার 20 মিনিট দেওয়া থাকবে এই জেনারেল অ্যাওয়ারনেস। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তুমি 20 মিনিট পাবে। সেখানে এটা যেহেতু 25টা কোশ্চেন থাকবে, এটা কি আছে, 25টা কোশ্চেন থাকবে এখানে জেনারেল অ্যাওয়ারনেসে। এখানে টোটাল মার্কস থাকবে তোমার 210, 3 নাম্বার করে থাকছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখে নাও এখানে সেকশন 3 রয়েছে। সেকশন 3-তে কম্পিউটার নলেজ থাকছে, 20টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আর এখানে 15 মিনিট সময় দেওয়া হবে। 15 মিনিটের মধ্যে তোমার করতে হবে। এখানে সেকশন 3 এবং সেকশন 4, এখানে দুটো ক্ষেত্রেই 15 মিনিট করে সময় হবে। এখানে সেকশন 3 কথা বললাম। এবার দেখে নাও তোমার সেকশন 4-এ রয়েছে তোমার ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, যেখানে 1 ডাটা এন্ট্রি টাস্ক দেওয়া হবে, সেখানেও 15 মিনিট সময় থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এটা 2, 15 মিনিট এইভাবে ভাগ করা আছে। প্রত্যেকটা বিষয় এখানে ভাগ করে দেওয়া আছে। আর এখানে হচ্ছে পেপার 2, পেপার 3। পেপার 2-তে থাকছে স্ট্যাটিস্টিক। ঠিক আছে, সেখানে 100টা কোশ্চেন থাকছে, 2 নাম্বার করে 200 নাম্বার, 2 ঘন্টা সময় দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে তোমার ফাইন্যান্স আর ইকোনমিক্স এর উপরে থাকবে। সেখানে 100টা কোশ্চেন থাকছে, 2 নাম্বার করে 200 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে 2 ঘন্টা সময় থাকছে তোমার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ডিটেলসে আরও ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর নেক্সট আর কি রয়েছে এখানে দেখে নাও একটুখানি। বিশেষ কিছু আর নেই। এই যে যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ফর্ম ফিল আপ করবে না করবে, ডিটেলসে সিলেবাসটা দেওয়া রয়েছে। এই হচ্ছে বিষয়। বাকি তোমরা অ্যাপ্লিকেশন করতে শুরু করে দাও। হ্যাঁ, আর এখানে রয়েছে যে কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করার আগে একটু দেখে নেবে, যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হচ্ছে, স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল টেস্ট অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। যেমন এই পোস্টগুলো ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর সিবিআইসি, ইন্সপেক্টর এসিবিএন, এগুলো রয়েছে কিছু। এগুলো তোমরা ভালো করে দেখবে এবং তারপরে ফিল আপ করবে। ঠিক আছে, আর এই পরীক্ষাগুলোতে পাস করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এটা রয়েছে কোথাও,
তাহলে বোঝা গেছে সিলেবাস তোমরা দেখে নেবে, ভালো করে ভালো করে প্রিপারেশন করো, প্রিপারেশন শুরু করে দাও, কারণ আর বেশি সময় নেই। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো লিখিত পরীক্ষায়, তখন গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, আর তারপর পড়া শুরু করে দাও। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।